গুড মর্নিং। ভোর রাত্রে সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো চারিদিকে এখন অন্ধকার, পুরো সকাল এখনো হয়নি, সকাল হয়নি। তো আজকে দিনটা একটু তাড়াহুড়োর মধ্যে যাবে, তাই ভোর রাত্রের থেকে দিনটা শুরু করলাম যাতে আমি কাজগুলো গুছিয়ে নিতে পারি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা আমাকে মনে রেখেছো, সেটা আমার অনেক ভালো লাগছে। তো চলো দেখতে থাকো। তো আমার স্নান তো কমপ্লিট, এখন একটু বেরোবো এক জায়গায়। এখন কটা বাজে? 11:30 বাজেনি, 11:05। তো বরমশাই গেল স্নান করতে, আর পুজো টুজো দেওয়া কমপ্লিট, রান্নাও কমপ্লিট। তাড়াতাড়ি বেরো। তো চলো। এই যা রোদ, গরম, বাপরে আমার বেরোতেই সাহস হচ্ছে না, ভয় লাগছে বাইরের দিকে তাকালে, যা প্রচণ্ড গরম আজকে। তো উপায় নেই, যেতেই হবে, খুব জরুরি একটা কাজ। তো চলো রেডি হই, তারপর আবার আসছি। নখগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। হিরো স্টার 5 স্টার বাড়ি চলে যাচ্ছে না। তুমি তো ইয়ে করেছো, আমি দাঁড়াও একটু চশমা করো। নায়ক মানে নায়কের মতন লাগবে না তো। দেখো কি সুন্দর লাগছে, কোনো ইয়ে লাগে না, চারিদিকে সবুজ, হেবি সুন্দর লাগে দেখতে। বন্ধুগণ সাবস্ক্রাইব করো শিগগির। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো গরমে? আর আমরা তো আজকে ভীষণ যাওয়া আসা হচ্ছে ট্রেনে, তো গরমে ভীষণ কষ্ট পেয়েছি আজকে সারাটা দিন। তো আজকে সন্ধ্যাবেলা আর চা নিয়ে বসিনি, আজকে সন্ধ্যাবেলা মিষ্টি মিষ্টি তরমুজ নিয়ে বসেছি। আর ভগবানের কৃপায় মিষ্টি, মানে তরমুজটা মিষ্টি পেয়েছি। হ্যাঁ, আর ভিতরে সাদা না, লাল লাল, বেশ মিষ্টিও আছে ভীষণ। আর ফ্রিজে হালকা রাখা ছিল, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে। তরমুজের মধ্যে বীজগুলো না থাকলে কি হতো, ভালো হতো, আমি নিতাম আর খেতাম, কি টেস্টি লাগতো। তা না বীজ টিজ ফুটে খেতে ভালো লাগে। তো এই যে তরমুজ, কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। চলো আমরা তরমুজ খাই। না, ছেলেকে আনতে গেছে ওর বাবা, ছেলে আসবে, ওর বাবা খাবে, ছেলে খাবে। গলাটায় কী যেন হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা জল টল খাওয়া হচ্ছে না, গলাটা বসে বসে যাচ্ছে। চলো তরমুজ খাই, পরে আসছি। রেডি হয়ে যাচ্ছি, যেতে হবে একটু বাজারে, মেয়ের ড্রেসটা কিনতে হবে। আগের দিন না আমার খেয়াল নেই, এক সেট ড্রেস নিয়ে আসছি, 2 সেট ড্রেস না হলে হবে না। তো যাই হোক, ড্রেস আনতে হবে, মোজা আনতে হবে, সবই এক সেট করে এনেছি, জানি না কেন, কি হলো, মাথায় কি ঢুকেছিল। তো চুল বেঁধে বেঁধে, মানে এরকম মনে হচ্ছে সবসময় এরকম করে বেঁধে এখানে একটা টুলা করে, যখন ক্যামেরার সামনে আসছি তখন মনে হচ্ছে ওর বাবা কেমন লাগছে দেখতে, কিন্তু ওরকমই রাখতে ভালো লাগছে, থাকতে ভালো লাগছে, কারণ প্রচুর গরম, প্রচুর গরম। এই যে আমার মাকে একটা জুটি বেঁধে দিয়েছি, জুটি কিন্তু কিছু বাঁধিনি। না না, এই জন্য আমি দেখতে পাই না। চলো রেডি হয়ে চুলটা বাঁধি, আবার টাইট করে একদম এরকমভাবে এখানে বেঁধে রাখি। বেবিনি বেলা সব। চলো পরে আবার আসছি। চলো রেডি হয়ে গেছি। কি
খাচ্ছ চুপি চুপি তুমি? জমবে ঠান্ডা খাও মা খাওয়া খাবি না তো আমি খাবো না। ও ফ্যান বন্ধ করো। প্রচন্ড ঠান্ডা বলেছিলাম ঠান্ডা কিছু খেয়েছি। খেয়ে তো নিয়ে যেতে নেবো জুতো পাল্টা পাল্টাছিস আস্তে শুনে গরমের মধ্যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে কি মজা অনেক ভিড় আজকে অনেক ভিড় ট্রেনটাও যাচ্ছে এই ছেড়েছে অত না। আবার ঘুরে আসবো নাকি দেখছি সেদিন দাদু বললো না যে মনোরমা আবার যেতে হবে, বললো না? না মা না মা সব দোকান বন্ধ হয়ে গেছে বিরিয়ানি প্লাজা খোলা আছে বিরিয়ানি প্লাজা ভালো না পছন্দ হলো না ওর থেকে কোনটা ভালো লাগে তোমার? সাফরন। স্যাফরনের বিরিয়ানিটা টেস্টি তোমরা এখানে এরকম বসে আছো কেন? কেন কষ্ট হয়ে গেছে? গাড়ির পিছনেই তো বসেছিলেন গাড়ির পিছনেই তো বসেছিলেন তাহলে কি কালকে স্কুলে পাঠাবো না মেয়েকে? হ্যাঁ যাবে এগুলো রুমাল রুমালগুলো কপিস এতগুলো 12 পিস 12 খানা এই যে স্কুল শুরু হয়েছে না লাগবে এখন ওই জন্য একবারে এখন এগুলো তাহলে ভিজিয়ে দাও হ্যাঁ। নরম হোক কালকে সকালে ধুতে ধুতে শুকিয়ে যাবে ভালো হয়েছে রুমালগুলো কটন পুরো ছোলার ডাল রুটি আর একটু ভাত এখন কটা বাজে? আরেকটা কি ছিল? ইঁচড় ঘুগনি এত ঝাল লাগে মানে তো মিষ্টি দেওয়া ঘড়িতে এখন 11:05 তো খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া বিছনা হয়ে গেছে সব এখন শুয়ে পড়ার পালা যা গরম পড়েছে কিছু কাজ করার আগে ঘেমে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই তোমরা অনেক ভালো থেকো সুস্থ থাকো আর গরমে বেশি করে জল খাও ফল খাও আর মশলাদার খাবার থেকে একটু দূরে কিন্তু কি করব আমরা তো বাঙালি রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসি যাই হোক কদিন যা গরম সবাই সাবধানে চলাফেরা করো খাওয়া দাওয়া ঠিক মতো করো সবাই সুস্থ থাকো তো চলো পরে আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে